ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো মাছের মাথা দিয়ে এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়ার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলি হলো এঁচোড়, আলু আর মাছের মাথা। মাছের মাথা আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিতে হবে আর মশলাগুলি রেডি করে নিতে হবে। মশলাগুলো লাগবে আমাদের আদা বাটা, রসুন বাটা, টমেটো আর পেঁয়াজ। কড়াইতে এঁচোড় আর আলু দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো, লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করে নেব এঁচোড় আর আলুগুলো। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে হবে আমাদের এঁচোড়গুলো সেদ্ধ হয়ে, এঁচোড় আর আলু সেদ্ধ হয়েছে নাকি। এঁচোড় আর আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এঁচোড় আর আলু আমরা তুলে নেব। এরপর কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ভালো করে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এবার ওই তেলেই তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার পাঁচ ফোড়ন দিয়ে দেব, কিছুক্ষণ নেড়ে নেব। এরপর কেটে রাখা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, টমেটো দিয়ে দেব। ভালো করে নেড়ে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে, আদা রসুন একটু লাল লাল ভাজা হয়ে গেলে, এরপর আমরা গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আপনারা যে পরিমাণ লঙ্কা খেতে চান সেরকম দিয়ে দেবেন। এরপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাগুলো ভালো করে কষে নেব।
কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমাদের পেঁয়াজ টমেটোগুলো সেদ্ধ করে নিতে হবে। এরপর ঢাকলে দেখতে হবে জল আর তেল বেরিয়ে গেছে মশলা থেকে। প্রায় মশলাটা আমাদের কষানো হয়ে এসছে। এরপর আমরা সেদ্ধ করে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। কিছুক্ষণ নেড়ে এঁচোড় আর আলুগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে গেছে। ভালো করে নেড়ে নিতে হবে আমাদের এঁচোড় আর আলুগুলো। কষানো হয়ে গেলে আমাদের পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। বেশি পরিমাণ জল দেবো না, যেহেতু এঁচোড় আর আলু সেদ্ধই আছে। কিছুক্ষণ ফোটানোর পরেই আমাদের রেডি হয়ে যাবে, তাই বেশি আমরা জল দেব না। এবার ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দেবো। খুন্তিতে মাছের মাথাগুলো ভেঙে নিতে হবে। আপনার পরিমাণ মতো লবণও দিয়ে দেবেন। ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। ঢাকুলে দেখতে হবে এঁচোড় আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে না। আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এঁচোড়ে কালিয়া